হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদ ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ছায়া গণিত প্রবাবিলিটি চ্যাপ্টারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্নগুলির সমাধান করব। এটা পার্ট নাম্বার 6। আগের 5টা পার্টে আমি কনভেনশনাল টাইপ এমসিকিউগুলো সব সলভ করে দিয়েছি এবং এই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো সলভ করি। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, এ বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি কি হবে? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং এগুলো হচ্ছে 531 এবং 32 পেজে আছে। তো তো পি অফ এ ইউনিয়ন বি আমরা কি জানি? সূত্র অনুসারে এটা সূত্র আছে, কি আছে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। ওকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? এটা হবে পি অফ এ গুণ পি অফ বি। যেহেতু ঘটনা দুটি স্বাধীন বলে দিয়েছে, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। এটা হচ্ছে এই ইন্টারসেকশন বিটাকে আমরা পি অফ এ ইন্টু পি অফ বি লিখলাম, কারণ এ ও বি ঘটনা দুটি স্বাধীন বলে দিয়েছে। তাহলে এটা কি হবে? অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হবে। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ গুণ পি অফ বি। ওকে, নেক্সট প্রবলেম। দুই জায়গাটা কি বলছে দেখো, এ বি ঘটনা দুটি পৃথক হলে এ পি অফ এ ইউনিয়ন বি কি হবে? তাহলে এ ও বি ঘটনা দুটি পৃথক। পৃথক মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই। পৃথক মানে এটা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? যেহেতু এ ইন্টারসেকশন বিতে কোনো নমুনা বিন্দু নেই, তাহলে এর প্রবাবিলিটি কি হবে? 0। তাহলে সিমিলারলি এবার আমরা কি পাচ্ছি? পি অফ এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার পি অফ এ ইন্টারসেকশন বি কত বেশি? 0। তাহলে এটা বসিয়ে দিই, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 0। তার মানে এটা কত পেলাম? পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে দুটো ঘটনা পৃথক হলে পি অফ এ ইউনিয়ন বি কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, তাহলে এটা কোনটা হবে? এর জায়গাটা সঠিক উত্তর, পি অফ এ প্লাস পি অফ বি। নেক্সট প্রবলেম। তিনের জায়গাটা কি বলছে দেখো, এ বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা। আচ্ছা, এ আছে বি আছে, ঠিক একটি ঘটবে মানে কি? আইদার এ ঘটবে বি ঘটবে না, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর একটা কি? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এই দুটোর প্রবাবিলিটি অ্যাড করতে হবে, এটা যোগ এটা। ঠিক আছে, তাহলে এ ও বি যেহেতু কিছু বলে দেয়নি, আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে এটাকে এ আর বিটাকে ডিনোট করি। তো দেখো, এ এটা হতে পারে, বি এটা হতে পারে। ওকে, এ এটা ধরলাম, বি এটা ধরলাম। তাহলে এই বাইরেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট আর এটাও বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ইন্টারসেকশন বিতে কিছু একটা আছে। যদি 0 হয়ে যায় তাহলে এই ইন্টারসেকশন বিটা, যদি 5 হয়ে যায় তাহলে এই ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি 0 হয়ে যাবে। যদি আছে আমরা ধরে নিচ্ছি এটা, এই কেসটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হবে দেখো, বি কমপ্লিমেন্ট হচ্ছে এই পুরোটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, বি বাদ দিয়ে যেটা আছে তার মধ্যে এও ঢুকে আছে। কিন্তু দেখো এ ইন্টারসেকশন বিটা এইটা বাদ দিতে হবে, কারণ এটা বি এর মধ্যে আছে, তাহলে এটা বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে না। তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ এটা এ মাইনাস এ ইন্টারসেকশন বি। ওকে, প্লাস এটা কি হবে? সেম, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হবে। এবার এটার কোর্স করলে কি হবে? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সেম এটা হবে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এটা দেখো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে,
তাহলে যে কোনো এ বি দুটো ঘটনার মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সি এর দাগেরটা সঠিক উত্তর। নেক্সট প্রবলেম, এ ও বি ঘটনা দুটি স্বাধীন স্বাধীন বলে দিয়েছে এবং পি অফ এ ইকুয়াল টু 2/5, পি অফ বি ইকুয়াল টু 1/3 হলে পি অফ এ ইউনিয়ন বি কি হবে? তাহলে দুটি ঘটনা স্বাধীন বলেছে, এ ও বি স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা বলে দিয়েছে, তাহলে কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ গুণ পি অফ বি। ওকে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি কি হবে? সূত্রানুসারে আমরা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বিটা আমরা লিখতে পারি কি, এটাকে আমরা কেটে দিয়ে লিখতে পারি মাইনাস পি অফ এ গুণ পি অফ বি, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ গুণ পি অফ বি। ওকে, তাহলে এটা লিখলাম। তাহলে দিস ইজ ইকুয়াল টু পি অফ এ কি হবে? দেওয়া আছে 2/5 প্লাস পি অফ বি কত দেওয়া আছে 1/3 মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি কি লিখতে পারবো 1/3। আচ্ছা 2/5 ইন্টু 1/3, তাহলে 2/5 এটা প্লাস 1/3 মাইনাস এটা হচ্ছে 2/15, এগেন এলসিএম হচ্ছে 15, তাহলে 5 3 15, 3 2 6 প্লাস 5 মাইনাস 2, তাহলে 6 5 11 মাইনাস 9, এই 2 মানে 9, 9/15, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 5 15, তাহলে পি অফ এ ইউনিয়ন বি কত বেরোলো 3/5। তাহলে অ্যান্সার ডি এর দাগেরটা 3/5। ওকে, নেক্সট প্রবলেম, পাঁচের দাগেরটা কি বলছে দেখো, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এমন হয় যে পি অফ বি ইকুয়াল টু 0.35, পি অফ এ অথবা বি 0.85 এবং পি অফ এ এবং বি ইকুয়াল টু 0.15 হয়, তাহলে পি অফ বি এর মান কত হবে? এটা দেখো কথায় দেওয়া আছে, তাহলে পি অফ বি হচ্ছে কত দেওয়া আছে 0.35। এবার পি অফ এ অথবা বি, অথবা বি মানে কি, এটা মানেই হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এ অথবা বি। ওকে, তাহলে এটা দেওয়া আছে কত 0.85। এবার পি অফ এ এবং বি, এ এবং বি মানে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে দেওয়া আছে কত 0.15। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ হবে কত হবে এটা বার করব, তো সূত্র অনুযায়ী পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো এটা হচ্ছে কত বেরোলো, পি অফ এটা বার করতে হবে, তাই এ ইউনিয়ন বি দেওয়া আছে 0.85, পি অফ এটা বার করতে হবে পি অফ এ, আর পি অফ বি দেওয়া আছে 0.35 আর মাইনাস এটা কত দেওয়া আছে 0.15। তাহলে দেখো এটা কত হচ্ছে 0.85 প্লাস 0.15, এটা হচ্ছে পি অফ এ প্লাস 0.35। তাহলে এটা পি অফ এ ইকুয়াল টু 0.15, 5 5 10, তাহলে এটা 1 মাইনাস 0.35, তাহলে এটা হবে 0.65। ওকে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা, পি অফ এ এর মান হচ্ছে 0.65। এটা তোমাদেরকে এখানে যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটা ব্ল্যাঙ্কসে লিখতে হবে 0.65। ওকে, বা অপশন যদি দেওয়া থাকে তাহলে অপশনটা, সঠিক অপশনটা কোনটা হবে, বি অপশন ইজ কারেক্ট, এটা লিখে দিয়ে আসতে হবে। ওকে, নেক্সট প্রবলেম, 6 জায়গাটা কি বলছে দেখো, পি অফ ই ইকুয়াল টু 1/3, পি অফ এফ ইকুয়াল টু 1/4 এবং পি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু 1/6 হলে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এটা কি হবে? তাহলে দেওয়া আছে পি অফ ই হচ্ছে 1/3 আর পি অফ এফ হচ্ছে 1/4 আর পি অফ ই ইন্টারসেকশন এফ এটা হচ্ছে 1/6। ওকে,
তাহলে এটা বলেছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ। আচ্ছা, এটা আমরা দেখে নিই যে এটা কোন সেটটা হবে। এটা ধরে নাও ই আছে, এটা ধরে নাও এফ, এটা এফ, এটা ই, আর এটা হচ্ছে ই ইন্টারসেকশন এফ। কারণ ই ইন্টারসেকশন এফটা দেখো 1/4 দিয়েছে, 1/6 দিয়েছে, তাহলে ই ইন্টারসেকশন এফটা কিছুটা হলেও থাকবে। এবার দেখো ই কমপ্লিমেন্ট কোনটা, ই কমপ্লিমেন্ট হচ্ছে এই পুরোটা। ওকে, এটা হচ্ছে ই কমপ্লিমেন্ট যার মধ্যে এফটাও আছে। তাহলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ এর মধ্যে কি থাকবে, দেখো ই কমপ্লিমেন্টের মধ্যে ই ইন্টারসেকশন এফটা থাকছে না, ঠিক আছে। তাহলে ই ইউনিয়ন এফ এর মধ্যে কি থাকবে, ই ইউনিয়ন এফ এর মধ্যে ই কমপ্লিমেন্টটাই থাকবে। ওকে, তাহলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটা কি হবে, ই কমপ্লিমেন্টই হবে। তাহলে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটা কি হবে, পি অফ ই কমপ্লিমেন্ট। এবার পি অফ ই কমপ্লিমেন্ট কি হবে, কোনো ঘটনার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হয় 1 মাইনাস পি অফ ই। পি অফ ই কত দেওয়া আছে এখানে, 1/3, তাহলে এটা হবে 1 মাইনাস 1/3 মানে 2/3। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 2/3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, সাতের জায়গাটা কি বলছে দেখো, দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পি অফ এ ইকুয়াল টু 1/2, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 2/3 হলে পি অফ বি কত। তাহলে পৃথক ঘটনা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হবে, যেহেতু দুটো পৃথক ঘটনা বলে দিয়েছে তাহলে ইন্টারসেকশন কিছু থাকবে না, এ ইন্টারসেকশন বিটা ফাই হবে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ছিল, এটা তো 0 আছে, তাহলে 0টাকে মাইনাস করলে 0ই থাকবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হবে। তাহলে এ ইউনিয়ন বি দেওয়া আছে 2/3, এর মধ্যে পি অফ এ দেওয়া আছে 1/2, তাহলে এটা হচ্ছে 1/2 প্লাস পি অফ বি, তাহলে এখান থেকে পাচ্ছি পি অফ বি হচ্ছে 2/3 মাইনাস 1/2, এটা হচ্ছে 6 এলসিএম লসাগু, তাহলে 2 টু দা 4 আর এটা হচ্ছে 3, তার মানে 1/6। তাহলে পি অফ বি কত, 1/6, এখানে তাহলে হবে 1/6, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা 1/6। ওকে, নেক্সট প্রবলেম, আটের দাগেরটা কি বলছে দেখো, পি অফ এ ইকুয়াল টু 4/11, পি অফ বি ইকুয়াল টু 7/11 এবং পি অফ এ ইন্টারসেকশন বি যদি 2/9 হয়, তাহলে পি অফ এ বাই বি কত। ওকে, পি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে, 2/9, পি অফ এ আর দেওয়া আছে 4/11, আচ্ছা পি অফ বি দেওয়া আছে 7/11। তাহলে বার করতে বলেছে পি অফ এ বাই বি, তাহলে এ বাই বি কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কত আছে, 2/9, 2/9 ডিভাইডেড বাই পি অফ বি কত দেওয়া আছে, 7/11, 7/11। তাহলে এটা কত হবে, 2/9 ইন্টু 11/7, তাহলে 63, 7×9 63 আর 11×2 22, তাহলে 22/63। তাহলে পি অফ এ গিভেন বি, এটা হবে 22/63, তাহলে অ্যান্সার এর দাগেরটা 22/63। ওকে, নেক্সট প্রবলেম, 9 দাগেরটা কি বলছে দেখো, এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা। আচ্ছা এ, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে এ আঘাত করছে কত হবে, প্রবাবিলিটি অফ এম হচ্ছে 4টির মধ্যে 3টি মানে 3/4, আর প্রবাবিলিটি অফ বি কি 5টির মধ্যে 4টি, তাহলে মানে 4/5 হয়ে গেল। তাহলে এ এর আঘাত করার সম্ভাবনা কত, 3/4, তাহলে এ এর আঘাত না করার সম্ভাবনা এটা হচ্ছে 1/4, একটা মিস করছে। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কি হবে, তাহলে এটা হচ্ছে 1/5। এবার বলছে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা, তাহলে
এ মারলো, বি মারলো না, আর এ মারলো না, বি মারলো, এটা দুটো হলো। আবার এও মারলো, বিও মারলো, এটাও হতে পারে। তাহলে এই তিনটে প্রবাবিলিটি আমাকে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো, এ যেহেতু দুজনে একত্রে চেষ্টা করে, কিন্তু এ মারতে পারলে যে বি মারতে পারবে না এটার কোনো সম্পর্ক নেই, তাহলে দুটো স্বাধীন ঘটনা হবে। এ আর বি এর মানে দুজনের চেষ্টায় কোনো প্রভাব, দুজনের চেষ্টায় একে অন্যের কোনো প্রভাব নেই, তারা স্বাধীনভাবে চেষ্টা করছে। তাহলে এটা হবে পি অফ এ গুণ পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট গুণ পি অফ বি প্লাস এটা হবে পি অফ এ গুণ পি অফ বি। তাহলে পি অফ এ কত 3/4 আর বি কমপ্লিমেন্ট কত 1/5, এটা হচ্ছে 1/4 এ কমপ্লিমেন্ট ইন্টু এটা হচ্ছে 4/5। ওকে, প্লাস এটা হচ্ছে 3/4 ইন্টু 4/5। এখানে 4 কেটে গেল, এখানেও 4 কেটে গেল, এখানে 3/20 প্লাস 1/5 প্লাস 3/5। তাহলে 20 এলসিএম, এখানে 3 প্লাস 4 প্লাস 12, 5 4 20, 4 3 12। ওকে, তাহলে 4 3 7, 7 আর এখানে হচ্ছে 12, মানে 19, 19/20। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগেরটা 19/20। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 এর দাগেরটা কি বলছে দেখো, এ 4 বারের মধ্যে 3 বার, বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে, একই ঘটনা বিবৃত করতে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। তাহলে এখানেও দেখো, এ যে বলবে এর সত্য বলার সম্ভাবনা কত, 4 বারের মধ্যে 3 বার, মানে এই তাহলে 3/4। আর বি এর সত্য বলার সম্ভাবনা কত, 6 বারের মধ্যে 5 বার, মানে 5/6। তাহলে এর মিথ্যে কথা বলার সম্ভাবনা কত, সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে 1/4। আর পি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে বি এর মিথ্যে কথা বলার সম্ভাবনা, যেটা হচ্ছে 1/6। ওকে, তাহলে বলছে একটি ঘটনা বিবৃত করতে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। বিরোধিতা মানে কি, এ সত্যি কথা বলবে, তার বি মিথ্যে কথা বলবে, এবং এ মিথ্যে কথা বলবে এবং বি সত্যি কথা বলবে। এটা হচ্ছে তারা পরস্পর বিরোধিতা করছে। বিরোধিতা মানে এ যেটা বলবে তার উল্টোটা বি বলবে, এটাতে তাদের বিরোধিতা হচ্ছে। তাহলে এটা দুটোকে অ্যাড করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এই দুটোকে অ্যাড করতে হবে। এই দুটো আবার স্বাধীন ঘটনা, কারণ এ যে সত্যি কথা বলবে মিথ্যা কথা বলবে এ এর ব্যাপার, তাতে বি এর কোনো প্রভাব করার ব্যাপার নেই। তার মানে এই দুটো হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে কত, এ হচ্ছে 3/4 ইন্টু বি কমপ্লিমেন্ট হচ্ছে 1/6 প্লাস এ কমপ্লিমেন্ট হচ্ছে 1/4, আর এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 5/6। তাহলে আমি এটা রেখে দিচ্ছি, 6 4 24, নিচে 24 উপরে 3 প্লাস 24 উপরে 5, তাহলে 8/24, মানে হচ্ছে 1/3। ওকে, তাহলে উত্তর ডি এর দাগেরটা 1/3। তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর। তাহলে আমি এখানে কিভাবে সেটটাকে রিপ্রেজেন্ট করলাম দেখলে, যে পরস্পর বিরোধিতা করবে মানে একজন ঠিক বলবে আরেকজন ভুল বলবে, এবং একজন ঠিক বলবে এবং আরেকজন ভুল বলবে, এতে তাদের পরস্পর বিরোধিতা হবে। তাহলে এ ঠিক বললো বি ভুল বললো, এ ভুল বললো বি ঠিক বললো, এই দুটো ক্ষেত্রে তাদের পরস্পর বিরোধিতা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, একটি ঘটনার প্রতিকূলে সুযোগ 4:5 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে। তাহলে দেখো, প্রতিকূলে সুযোগ কি বলেছে, প্রতিকূলে, যদি প্রতিকূলে সুযোগ a:b হয়, তাহলে প্রবাবিলিটি অফ, যদি ঘটনার প্রতিকূলে সুযোগ যদি a:b হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে, b/a+a, a+b। ওকে,
তাহলে এখানে কত দিয়েছে 4:5, তাহলে এটা ঘটনাটা ঘটার সুযোগ হবে কত, মানে ঘটনাটা ঘটার সম্ভাবনা হবে কত, 5:4 + 5 মানে 5:9। ওকে, তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা 5:9। নেক্সট প্রবলেম, বারার দাগেরটা কি বলছে দেখো, এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা সমূহ। যদি পি অফ এ ইকুয়াল টু 3/5, পি অফ বি ইকুয়াল টু 1/6 হয়, তবে পি অফ সি এর মান কত হবে? তাহলে এ বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাহলে কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল টু 0, এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাও ইকুয়াল টু 0 হবে। ওকে, এবং এ বি ও সি সম্পূর্ণ ঘটনা, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা ইকুয়াল টু 1 হবে। আবার পি অফ বি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হবে, এটা ইকুয়াল টু হবে কি, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা ইকুয়াল টু 1 হবে। কেন? এই পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সূত্র যেটা আছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি, আর প্লাস হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে এই যে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এগুলো তো সব 0। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি অ্যান্ড প্লাস পি অফ সি হবে। তাহলে এখানে এটা কি হবে, পি অফ এ এর মান দেওয়া আছে 3/5, পি অফ বি এর মান দেওয়া আছে 1/6, এটা পি অফ সি ইকুয়াল টু 1, তার মানে পি অফ সি ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস এটা 1/6 মাইনাস 3/5, 30 এলসিএম 30 মাইনাস এটা 5 6 30, তাহলে 5 মাইনাস 6 5 30, 18, তাহলে 30 মাইনাস 18 5 23, মানে 7/30। ওকে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা 27/30। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 13 দাগেরটা কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে ঘটনা দুটির সম্পর্ক কি হবে? তাহলে দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, তার মানে কি, এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো নমুনা বিন্দু নেই, তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 5 হচ্ছে। তাহলে এ ইন্টারসেকশন বি 5 মানে এ আর বি এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, এটা এ এটা বি, তাহলে ঘটনা দুটি কি পরস্পর পৃথক। ওকে, তাহলে এর অপশনটা ঠিক হবে, এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। ওকে, সম্পূর্ণ তো হবে না, কারণ এ ইউনিয়ন বি সম্পর্কে কিছু বলা নেই, এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হলে তবে সম্পূর্ণ হয়। সমভাবে সম্ভাব্য মানে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হওয়ার দরকার ছিল সমভাবে সম্ভাব্য হওয়ার জন্য, আর পরস্পর পৃথক নয় হওয়ার জন্য এ ইন্টারসেকশন বি টা নট ইকুয়াল টু 5 দেওয়ার দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু নট ইকুয়াল টু 5 দিয়েছে, তাহলে এটা হবে এর দাগাটা সঠিক, পরস্পর পৃথক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 14 কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0
এর ক্ষেত্রে ঘটনা দুটি, তাহলে এটা আগের বারেই বললাম যে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই, এটা হলেই একমাত্র দিস ইমপ্লাইজ দ্যাট এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু জিরো। তাহলে এ ইন্টারসেকশন বি ফাই নয়, তার মানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিছু একটা আছে, এটা এ ইন্টারসেকশন বি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা এ ইন্টারসেকশন বি, তাহলে পরস্পর পৃথক নয়, এটা হবে ডি এর জায়গাটা অ্যান্সার হবে। তাহলে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু জিরো, তার মানে এই দুটো ঘটনা দুটো পৃথক নয়। তাহলে পরস্পর পৃথক তো এটা তো হবে না। স্বাধীন মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, সেটা তো এখানে দেওয়া নেই, তাহলে স্বাধীন আমরা বলতে পারবো না। ঠিক আছে, সমভাবে সম্ভাব্য নয় এটাও বলতে পারবো না, কারণ যে প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি এটাও তো দেওয়া নেই। প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হলে সমভাবে সম্ভাব্য হবে, তাহলে পরস্পর পৃথক নয় এটা হবে। পরস্পর পৃথক কেন হবে না? কারণ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো দেওয়া নেই, তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি জিরো দেওয়া নেই, মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই দেওয়া নেই, তার মানে এটা পরস্পর পৃথক হবে না। তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর হবে। তাহলে আমি বোঝাতে পারলাম কেন আমরা ডি এর দাগেরটা সঠিক দিলাম এবং এ বি সি কে কেন আমরা রাইট দিলাম না, এটার আর্গুমেন্টটা আমি বোঝাতে পারলাম। নেক্সট প্রবলেম 15 দাগেটা কি বলছে দেখো, এ বার ও বি বার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে পি অফ এ বার ইন্টু বি বার, এখানে এটা হবে হচ্ছে পি অফ এ বার বা বি বার, এটা হবে। ওকে, এটা ইকুয়াল টু কত হবে সেটা বার করতে বলেছে, এখানে একটা ভুল টোকা হয়েছে। তাহলে এ বার বা বি বার, এটা মানে কি? এ বার বা বি বার মানে এ ইউনিয়ন বি, সরি এ বার ইউনিয়ন বি বার। ওকে, তাহলে এ বার ইউনিয়ন বি বার মানে কি? এ ইন্টারসেকশন বি তার হোল বার। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ বার বা বি বার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল বার। ওকে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার যেহেতু দুটো একই ঘটনা বলেনি, আলাদা আলাদা মানে যে কোনো দুটো ঘটনা সম্পর্কে কিছু বলে দেয়নি, তাহলে এ ইন্টারসেকশন বি কে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বাই বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। আবার এটাকেও লিখতে পারি যে প্রবাবিলিটি অফ বি বাই এ, বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ। তাহলে দেখো এখানে কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ, এক একটা দেওয়া আছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, তাহলে প্রবাবিলিটি অফ বি বা গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ এ, এটা হবে। আর এখানে দেখো দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ এ, কিন্তু এখানে প্রবাবিলিটি অফ বি হওয়ার কথা, তাহলে এটা হবে না, এটা কারেক্ট অপশন হবে না। এবার দেখো বি গিভেন এ, এখানে দেখো দেওয়া আছে বি গিভেন এ, তাহলে এটা বি গিভেন এ ইন্টু প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, এটাও হবে না। আর প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, তাহলে এটা বি গিভেন এ আর এটা ছিল, কিন্তু এটা 1 মাইনাস হবে না, দেওয়া নেই বলে এটা সঠিক হবে না। তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 16টা কি বলছে দেখো, প্রথম 200টি স্বাভাবিক সংখ্যা দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি টিকিট তোলা হয়। টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হলো। তাহলে এখানে দেওয়া আছে 1 থেকে 1 2 3 এরকম করে 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 200টা টিকিট আছে এবং এগুলো 1 থেকে 200 অবধি চিহ্নিত করা আছে। এবার এখানে বলছে 3 অথবা 7, তাহলে হতে পারে আমরা ধরে নিলাম পি অফ 3 মানে হচ্ছে এই যে উদ্দেশ্যহীন টিকিটগুলো আছে তার মধ্যে থেকে একটা তুললাম, সেটা হচ্ছে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে এটা কি হবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ 200 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিককে 9, এই সরি 3 6 18, তাহলে 2 20 3 6 18 ছেষট্টিটা হবে।
তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেওয়া আছে, মানে 66টা হবে। এবার পি অফ 7, ও সরি, এটা পি অফ 3 মানে হচ্ছে 66 ডিভাইডেড বাই 200, তাহলে এটা 66 ডিভাইডেড বাই 200। তাহলে পি অফ 7 কি হবে, যতগুলো সংখ্যা 7 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা হবে 200কে 7 দিয়ে ভাগ করলে হয় 7 দুগুণে 14, আর 6 60, 8 সাথে 56, তাহলে 28টা সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 28 বাই 200। এখানেও এটা সেম করলাম, 200/3 মানে হচ্ছে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 66। টোটাল সংখ্যা আছে 200টা, কারণ 1 থেকে 200 অবধি 200 খানাই আছে, তাহলে এটা হচ্ছে 28/200। এবার দেখো পি অফ 3 ইন্টারসেকশন 7, মানে যেটা হচ্ছে 3 দিয়েও ডিভাইড করা যায়, 7 দিয়েও ডিভাইড করা যায়, সেটা হচ্ছে 21 দিয়ে ডিভাইড করা যাবে এমন সংখ্যা। তাহলে 200/21 হচ্ছে 9, 9 কে 9, 9 দুগুণ 18, তাহলে 189 হচ্ছে, তাহলে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে, ওকে, তাহলে এটা হচ্ছে 9/200। তাহলে এবার বলেছে 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, তার মানে আমাকে বার করতে হবে কি 3 ইউনিয়ন 7। তাহলে এটা কত হবে, 66/200 পি অফ 3 প্লাস পি অফ 7 28/200, আর মাইনাস হচ্ছে 9/200, সব 200 রেখে দিয়েছি, তাহলে 66 প্লাস 28 মাইনাস 9, তাহলে এখানে হচ্ছে 19, তাহলে 66 প্লাস 19, 9 6 15 5 হাতে 1, 6 একে 7 একে 8, 85/200। এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 17 85, আর এটা হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 40, তাহলে 17/40 অ্যান্সার হচ্ছে। তাহলে এর দাগাটা সঠিক উত্তর 17/40। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি বলছে দেখো, 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয়, তবে তাদের মধ্যে একটার বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা হলো। তাহলে এখানে দেখো এই যে ভাষাটা বলেছে, তবে তাদের মধ্যে একটার বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা, তার মানে কি 0টা ত্রুটিপূর্ণ হতে পারে বা একটা ত্রুটিপূর্ণ হতে পারে। আমরা এই দুটো অ্যালাউ করতে পারি, কিন্তু 2টো বা 3টে ত্রুটিপূর্ণ হবে এটা আমরা অ্যালাউ করতে পারি না। আর 4টেই যে ত্রুটিপূর্ণ হবে এটা তো সম্ভব নয়, কারণ 3টে মাত্র আছে যেটা ত্রুটিপূর্ণ। তাহলে 3টি ত্রুটিপূর্ণ আছে, 3টি ত্রুটিপূর্ণ আছে, 7টি ঠিকঠাক আছে, ঠিকঠাক। ওকে, তাহলে আমাদেরকে বার করতে হবে যে একটাও ত্রুটিপূর্ণ হবে না, আর একটা হবে একটা ত্রুটিপূর্ণ হবে। আচ্ছা, তাহলে একটাও ত্রুটিপূর্ণ কখন হবে না, 4টের মধ্যে 4টেই যদি আমরা ভালো, মানে যেগুলো ভালো আছে সেগুলো থেকে নেই, তাহলে 7টা ভালো আছে, 7টা থেকে 4টে নিলাম, ডিভাইডেড বাই 10c4, এটা যোগ। এবার কি হবে, এবার হচ্ছে একটা ত্রুটিপূর্ণ হবে, তাহলে 3c1, 3টে ত্রুটিপূর্ণ থেকে একটা নিলাম, বাকি 7টা থেকে আমরা 3টে নিলাম, ডিভাইডেড বাই 10c4। আচ্ছা, 10c4 কত হবে, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 4 2 যা 8, 3 দিয়ে কাটলে 3, তাহলে এটা হচ্ছে 210। আচ্ছা, আর 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 6 5, তারপরে 4, 3 ইন্টু 2, তাহলে 7 5 35। ওকে, তাহলে এটা হচ্ছে 35/210 প্লাস 3c1 মানে 3, আর 7c3 আর 7c4 মানে সেম হয়, সেটা হচ্ছে 35, তাহলে 3 ইন্টু 4 35 ডিভাইডেড বাই 210, তাহলে এটা কত হবে 210 প্লাস 35 ইন্টু 3 ইন্টু 35 মানে 4 ইন্টু 35, তাহলে 5 4 20 0 হাতে 2, 4 3 12, 4 3 12 আর 2 14, 140, এটা কাটলাম, তাহলে 7 দিয়ে কাটলে 2 আর 3 সাথে 21,
আর 3 সাথে 21 মানে 3, তাহলে 2/3। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 2/3। তাহলে এখানে আমরা যে ভাষার মধ্যে যে ব্যাপারটা লুকিয়ে আছে সেটা বুঝতে পারলাম, তোমরা বুঝতে পারলে যে তবে তাদের মধ্যে একটার বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা, একটার বেশি ত্রুটিপূর্ণ পাওয়া যাবে না মানে কি, শূন্যটা ত্রুটিপূর্ণ পাওয়া যেতে পারে বা একটা ত্রুটিপূর্ণ পাওয়া যেতে পারে, এইটা 0টা ত্রুটিপূর্ণ পাওয়া যেতে পারে বা একটা ত্রুটিপূর্ণ পাওয়া যেতে পারে, এবং 2 আর 3 এটা আমরা অ্যালাউ করতে পারবো না, আর 4টে তো হবেই না কারণ 3টে ত্রুটিপূর্ণ আছে টোটাল, তার মধ্যে 4টে নেব কি করে। ওকে, আশা করি তারা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18 দাগেরটা কি বলছে দেখো, যদি এ ও বি পরস্পর দুটি পরস্পর পৃথক ঘটনা হয় এবং এ ইউনিয়ন বি নট ইকুয়াল টু 0 হয়, তবে এ গিভেন এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে। ওকে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এটা নট ইকুয়াল টু 0, ওকে বলে দিয়েছে। তাহলে এ ও বি পৃথক ঘটনা, এ ও বি যদি পৃথক ঘটনা হয় তাহলে পৃথক ঘটনা মানে কি, এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু 5 আর পি অফ এ ইন্টারসেকশন বি মানে 0। তাহলে এ ও বি যদি দুটি পৃথক ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। এবার বলেছে যে পি অফ এ গিভেন এ ইউনিয়ন বি, তাহলে পি অফ এ গিভেন এ ইউনিয়ন বি এটা কি হবে, পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই পি অফ এ ইউনিয়ন বি। তাহলে তুমি দেখো পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এটা আছে এ, আর যেহেতু দুটো পৃথক বলে দিয়েছে আমরা তাহলে আলাদা করেই আঁকছি, এটা বি। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এইটুকুনি পার্ট, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর সাথে এ এর ইন্টারসেকশন করলে কি হবে, শুধু সেই এটাই হবে, কারণ অলরেডি এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু 0 বলে দিয়েছে, দুটো পৃথক ঘটনা। তাহলে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি হবে পি অফ এ। বোঝাতে পারলাম কেন হলো, যে এ ইউনিয়ন এ সরি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি হবে এ হবে, তাহলে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি হচ্ছে এটা ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি হচ্ছে এ, তাহলে পি অফ এ বাই পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। ওকে, তাহলে এটা আবারও লিখছি পি অফ এ ইউনিয়ন বি, তার কারণ হচ্ছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এই সেটটা হচ্ছে এ সেট। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, পি অফ এ বাই পি অফ এ প্লাস পি অফ বি। এটা কেন হবে, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বিটা 0, তার মানে এটা আমরা লিখতে পারি পি অফ এ প্লাস বাই পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, তাহলে যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বিটা 0, তাহলে পি অফ এ ইউনিয়ন বিটা পি অফ এ প্লাস পি অফ বি হবে। এটা তোমরা বুঝতে পারছো, এটা আগে অনেকবার করা হয়েছে যে এ ইন্টারসেকশন বিটা 0 হলে পি অফ এ ইউনিয়ন বিটা হয় পি অফ এ প্লাস পি অফ বি। কারণ আবারও বলে দিচ্ছি যে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এর সূত্র কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা তো 0 হয়ে গেছে, এটা কি এ ইউনিয়ন বি, তাহলে এটা 0 হয়ে গেলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হবে। ওকে, তাহলে পি অফ এ ইউনিয়ন বিটা নিচে পি অফ এ প্লাস পি অফ বি লিখে দিলাম, উপরে পি অফ এ, তাহলে বি এর দাগেরটা সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রবলেম 19 দাগেরটা কি বলছে দেখো, গণিতের একটি প্রদত্ত প্রশ্ন 3জন ছাত্র এ বি সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3, 2/5 এবং 3/4। প্রদত্ত প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এখানে বলেছে প্রদত্ত প্রশ্নটি সমাধান হবে, তাহলে যে কোনো একজন করলে তো সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে প্রশ্নটি সমাধান হওয়ার নিয়ে সমাধান হবে, প্রশ্নটি সমাধান হবে, প্রশ্নটি সমাধান হবে যে কোনো একজন করতে পারে, যে কোনো একজন, যে কোনো দুজন বা তিনজনের তিনজনই করে ফেললো। ওকে, তাহলে এই তিনটে প্রবাবিলিটি অ্যাড করতে হবে, সেটা একটু কষ্টদায়ক হবে। তাহলে আমরা কি করব, যে প্রশ্নটি সমাধান না হওয়ার সম্ভাবনা মানে কেউই সমাধান করতে পারলো না, তাহলে এ দিয়ে যদি এ সমাধান করা হয় তাহলে এ সমাধান করতে পারলো না, ইন্টারসেকশন বি সমাধান করতে পারলো না, ইন্টারসেকশন সি সমাধান করতে পারলো না। এটার প্রবাবিলিটিটা বার করলাম, কেউই সমাধান করতে পারলো না,
এটাকে 1 থেকে মাইনাস করে দিলাম, তাহলে আসলে আমরা কি পেয়ে গেলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, এটা তাহলে পেয়ে গেলাম। যেহেতু তোমরা জানো যে এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু, মানে এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট, এটা মানেই তো এটা, এটা মানেই তো এটা, তাই না? ওকে, তাহলে বুঝতে পারছো, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা তাহলে কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। যেহেতু তিনটেই স্বাধীন ঘটনা, কারণ কে সলভ করবে, আমরা তিনজনকে একই অঙ্ক দিয়ে দিয়েছি, এ সলভ করবে কিনা, বি সলভ করবে কিনা, সি সলভ করবে কিনা এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কারণ তিনজনে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে সলভ করছে, যদি না দেখা দেখি করে লেখে অবশ্যই। ওকে, তো এইগুলো হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ এর সমাধান করার সম্ভাবনা কত দেওয়া আছে 1/3, তাহলে এটা হবে 2/3। বি এর সমাধান করার সম্ভাবনা দেওয়া আছে 2/5, তাহলে এটা হবে 3/5 কমপ্লিমেন্টটা, এটা হচ্ছে 3/4, তার মানে 1/4। তো এখানে এটা 2 3 3 কেটে গেল, এটা 2 দিয়ে কাটলে 2, তাহলে 1 মাইনাস 1/10, তার মানে হচ্ছে 9/10। তাহলে প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা হচ্ছে 9/10, অ্যান্সার হবে বি এর দাগেরটা। তার মানে প্রশ্নটি সমাধান হচ্ছে মানে যে কোনো একজন সলভ করতে পারবে, বা যে কোনো দুজন সলভ করলো, বা তিনজনই সলভ করে দিল, তাহলে এই তিনটে কেসেই প্রশ্নটা সলভ হয়ে গেল। তাহলে আমরা 1 থেকে কাকে মাইনাস করলাম, এইটা কি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এই সবগুলোর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন মানে কি, যে কেউই সলভ করতে পারলো না, তার মানে একজন দুজন তিনজন সলভ করে ফেললো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম এন্ড দ্য লাস্ট প্রবলেম। 20 দাগেরটা কি বলছে দেখো, একজন নির্বাচকের কাছে 300টি সহজ সত্য মিথ্যা প্রশ্ন, 200টি জটিল সত্য মিথ্যা প্রশ্ন আছে, এবং 500টি সহজ এমসিকিউ এবং 400টি জটিল এমসিকিউ আছে। উদ্দেশ্যহীনভাবে একটি প্রশ্ন নির্বাচন করা হয়। যদি নির্বাচিত প্রশ্নটি একটি এমসিকিউ হয়ে থাকে, তবে এটি একটি সহজ প্রশ্ন হওয়ার সম্ভাবনা হলো কত? তাহলে এখানে টোটাল এমসিকিউ কতগুলো আছে, 400 প্লাস 500, মানে টোটাল 900টা এমসিকিউ আছে। আর ইজি কোশ্চেন কতগুলো আছে, ইজি কোশ্চেন আছে এখানে দেখো 300টা সহজ আছে, আর এখানে 500টি সহজ আছে, তার মানে 800। তাহলে বার করতে হবে আমাকে কি, প্রথমে বলেছে যদি এমসিকিউ হয়ে থাকে তাহলে এম, এম ফর এমসিকিউ, আর এখানে বলছে তবে এটি একটি সহজ প্রশ্ন হওয়ার সম্ভাবনা, তাহলে ই। ওকে, ইজি এমসিকিউ, ই বাই এম, ই গিভেন এম, তার মানে এটা এমসিকিউ হয়ে গেছে, দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে এমসিকিউ, তারপর সেটাকে ইজি হওয়ার সম্ভাবনা, তার মানে ই গিভেন এম, এটা হচ্ছে কি হবে, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এম ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এম। এবার দেখো প্রবাবিলিটি অফ এম মানে টোটাল এমসিকিউ কতগুলো আছে, তাহলে টোটাল এমসিকিউ আছে এখানে এই দেখো 900টা, কারণ এমসিকিউ টোটাল 400 প্লাস 500, যেটা হচ্ছে 900, তাহলে 900 ডিভাইডেড বাই 1400, টোটাল টোটাল এমসিকিউ কতগুলো আছে 1400, 300 যোগ 200 500, 500 500 1000, আর এই 400, টোটাল 1400। টোটাল এমসিকিউ কতগুলো আছে, টোটাল সরি টোটাল কোয়েশ্চেন, টোটাল কোয়েশ্চেন্স এটা হচ্ছে 1400, তাহলে এটা হচ্ছে 9/14, এটা হচ্ছে কত, প্রবাবিলিটি অফ এম, তাহলে এমসিকিউ টোটাল আছে 900টা, প্রবাবিলিটি অফ এম হচ্ছে 9/14। এবার বলছে ই ইন্টারসেকশন এম, ই ইন্টারসেকশন এম মানে কি, ইজি কোশ্চেন, আর সেটা হচ্ছে এমসিকিউ, ইজি এমসিকিউ, তার মানে ই ইন্টারসেকশন এম হচ্ছে ইজি এমসিকিউ, তাহলে ইজি এমসিকিউ কতগুলো আছে 500টা। ওকে, 500টা ইজি এমসিকিউ আছে, তাহলে এটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 1400 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 9/14, তাহলে অ্যান্সার কত হবে, এটা 500, এটা কেটে গেল, তাহলে 5/14 ডিভাইডেড বাই 9/14, এটা হচ্ছে 14 14 কেটে গেল, তাহলে 5/9, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা। ওকে, 5/9।
তাহলে যদি নির্বাচিত প্রশ্নটি এমসিকিউ হয়ে থাকে তাহলে এটি সহজ প্রশ্ন হওয়ার সম্ভাবনা হলো 5/9। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোনোটি তোমাদের যদি প্রবলেম হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের যদি কনসেপ্টে প্রবলেম হয় সেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের জন্য ছোট ছোট ভিডিও আকারে 15 মিনিট, 20 মিনিট, 10 থেকে 20 মিনিটের মধ্যে যেরকম ভিডিও আমি বানাবো, কনসেপ্ট ক্যাপসুল হিসাবে এটি প্লে লিস্টে থাকবে। এখানে ছোট ছোট টপিক নেবো এবং সেগুলোকে বুঝিয়ে আমরাই তোমাদের জন্য ভিডিও বানাবো। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এই পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকে দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, এতে আমার মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। ধন্যবাদ, বাই বাই।